এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সব অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে অবশ্য পালসার এনএস নিয়ে বের হই নাই, আজকে বের হয়ে গেলাম N160 নিয়ে। রাস্তার গর্জন ভাই, এই বাইকটার মানে এক্সস্টের যে নোট ভাই অসাধারণ। মানে মনে হয় না যেন এটার ভিতরে একটা এক্সস্ট লাগানো আছে। অবশ্য এটার ভিতরে আন্ডারবেলি এক্সস্ট দেওয়া আছে, এক্সট্রা করে আর এক্সস্ট লাগানোর প্রয়োজন নাই। কিন্তু এটার ইনবিল্ট যেই এক্সস্টটা আছে, এক্সস্টার যে সাউন্ড, যে গম্ভীরতা, মানে সেইটা একদম বলার বাইরে। আপনি যখন বাইকটা রাইড করবেন তখনই বুঝতে পারবেন এটার পাওয়ার সম্বন্ধে। এইটার যে একটা মানে পাওয়ার ফিগার দেয় মানে রাস্তায়, মানে আপনি যখন একটা বাইক ওভারটেক করবেন, মানে যথেষ্ট পাওয়ার আছে এই বাইকটার মধ্যে। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাইকটার কিছু গুড সাইড। আমরা তো অনেকেই দেখি বাইকের ব্যাড সাইড নিয়ে মানুষ কথা বলে, কিন্তু গুড সাইড সম্বন্ধে খুবই কম বলে। তো আমি আজকে ট্রাই করবো এই বাইকটা একটু আপনাদের কাছে একটু ভালো বানানোর জন্য। সো ফার্স্ট অফ অল যদি বলি, আমি বাইকের অ্যাক্সেলারেশন একদম অসাধারণ অ্যাক্সেলারেশন। বাইকের যে পরিমাণে সাউন্ড আর যে পরিমাণে গাড়ি ভাগে, মানে মানে বলার বাইরে। মানে এফআই গাড়ি হিসেবে এই বাইকটা খুবই ভালো, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। এই জন্য রাইড করতেছি। আজকে দুপুরে সময় পাইনি, তাই ভাবলাম আপনাদের সাথে আসি, একটু দেখা করি, তাই রাত্রেবেলা বের হয়ে গেলাম। তো এখন আছি বসুন্ধরা এন ব্লগে। সো এইখানে একটু ঘুরতেছি, দেখি ঘোরার পরে কোথায় যাওয়া যায়। তো আমি আবার এখান থেকে ইউটার্ন করি, দেন আপনাদের সাথে কথা বলতেছি। সো সেকেন্ড টপিকটা হচ্ছে বাইকটার লাইটিং। মানে এক কথায় অসাধারণ লাইটিং এই বাইকটার মধ্যে দেয়া আছে। মানে এটার ভিতরেই আপনার গাড়ির যে প্রজেকশন লাইট, সে প্রজেকশন লাইট ইনস্টল করা। আমি এই যে দেখেন ডিপার দিচ্ছি, দেখেন কি পরিমাণে লাইট কত দূর পর্যন্ত যাচ্ছে, একদম এইভাবে সমানভাবে লাইটের ফ্লোটা পড়ে। মানে আপনার এক্সট্রা করে আর ফগ লাইট লাগানোর কোনো প্রয়োজন নাই, আপনি এই একটা লাইট দিয়ে আপনার অনেক দূর পর্যন্ত আপনার কাভার হয়ে যাবে। তো এই ছিল লাইটের বিষয়। আর ওভারঅল বলি, এখন যদি বলি বাইকের মিটারের সম্বন্ধে, বাইকের মিটারে অনেক ইনফরমেশন দেওয়া আছে, অ্যাভারেজ মাইলেজ, গিয়ার ইন্ডিকেটার, অ্যান্ড দেন আরও যার যা প্রয়োজন আর কি সব কিছুই দেওয়া আছে ইনবিল্ড এটার ভিতরেই। তো এটার যে ডিসপ্লেটা, এটার ডিসপ্লে হচ্ছে ইনফিনিটি ডিসপ্লে। সো আমি একটু দেখাই আপনাদের, বাইকটা সাইড করি। এই যে দেখেন এটার ডিসপ্লেটা কেমন। এটা ডিসপ্লেটা একদম মনে হচ্ছে যে একদম রাস্তার সাথে মিশে গেছে এমন লাগতেছে। সো এই ডিসপ্লেটা অনেক বেশি সুন্দর। আর এই যে দেখেন লাইটের ফ্লো, এদিকে দেখাই লাইটের ফ্লো, মানে এক কথায় অসাধারণ বাইক। সো এইটার যখন আমি রাইড করব তখন এটার ভিতরে যে পরিমাণে পাওয়ার ফিগার, আমি একটু আপনাদের সামনে টান দিই। কি পরিমাণে সাউন্ড, মানে রাইডিং ফিল 100 রাইডিং ফিল। অবশ্য এই বাইকটা রাইড করতে আমার কাছে খুবই ভালো লাগে। সো এই যে সবাই বসে আছে এখানে, চলে আসলাম আবার আড্ডা দেওয়ার জন্য। এখন যদি বলি বাইকের প্রাইস সম্বন্ধে, তো এখন বর্তমানে যেই প্রাইস চলতেছে 2,79,000 সামথিং, তো 2,80,000ই বটে। তো সেই ক্ষেত্রে জিক্সার যে এই এফআই আছে, এফআইয়ের ভিতরে সেটা হচ্ছে নন এবিএস মডেল। তো নন এবিএস থেকে আপনার এবিএস বাইক, এফআই বাইক, মানে আমার কাছে জিক্সার থেকে মাস্ট বেটার লাগে আমার কাছে এই বাইকটা। মানে এক কথায় আপনি বাইকের মধ্যে সব কিছু পাচ্ছেন, সুন্দর এক্সস্ট নোট পাচ্ছেন, এফআই পাচ্ছেন, উইথ এবিএস পাচ্ছেন, তাও আবার ডুয়েল চ্যানেল, বুঝতেছেন। আর সেই ক্ষেত্রে আপনি যদি জিক্সার ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি কোনো এবিএস পাচ্ছেন না, এফআই পাচ্ছেন কিন্তু কোনো এবিএস পাচ্ছেন না। তো সেই দিক থেকে আবার একটু কনসিডার করতে হবে।
সো ওভারঅল যদি সব দিক বিবেচনা করলে আমার কাছে মনে হয় যে এই 2,80,000 টাকা বাজেটের মধ্যে N160 হচ্ছে বেস্ট। প্রাইস রেঞ্জ হিসেব করলে এই বাইকটার মধ্যে যেই সব ফিচার্স দেয়া আছে আমার মনে হয় না জিক্সারও ওই রকম ফিচার্স দেয়া আছে। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। তো আরও কিছু বলবো বাইকটা সম্বন্ধে। বাইকটা ভালো দিক বলবো, খারাপ দিক বলবো না আজকে। তবে ভালো দিক বলতে এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS, এবং সেটা খুবই ভালো মানের একটি ABS। অ্যান্ড এটার ব্রেকিং বাইট অনেক ভালো। আপনি যখন হাইওয়েতে রাইড করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটার ব্রেকিং ফিলটা কেমন। এটার মধ্যে খুবই ভালো ব্রেকিং সিস্টেম ইউজ করছে, ABS দেওয়া আছে। সো ফলে যখন বাইকটা রাইড করবেন তখন আপনার কাছে ভিতরে ভয় কাজ করবে না, মানে আপনার কাছে খুবই ভালো লাগবে বাইকটা রাইড করতে, কারণ ABS আছে। আপনি ইনস্ট্যান্ট যে কোনো মুহূর্তে ব্রেক করতে পারবেন। তো এই ছিল বিষয়। তো আমার মতে 2,80,000 টাকা বাজেটের মধ্যে আপনি জিক্সার না নিয়ে আমি আপনাকে অবশ্যই সবসময় আমার অডিয়েন্স আমি সবসময় আপনাদের সাজেস্ট করব যে এই N160 বাইকটা নেওয়ার জন্য। তবে দেখেন একটা বিষয় কি, আপনি 2,80,000 টাকা দিয়ে একটা বাইক কিনবেন, সেই বাইকের মধ্যে যদি আপনি ABS না পান সেক্ষেত্রে না আপনার ওই টাকাটা অর্থিত হয় না। তবে এই বাইকটার মধ্যে বাজাজ মানে যেই পরিমাণে ফিচার্স দিছে অ্যান্ড দেন যেই পরিমাণে কন্ট্রোলিং দিছে বাইকটার মধ্যে, তো আমার মতে 2,80,000 টাকার বাজেটের মধ্যে আর কোনো বাইক নাই ধরতে গেলে। কারণ এখন বাজারে অনেক ধরনের বাইকই বের হয়েছে, কম্পেয়ার করতে গেলে অনেক বাইকই বের হয়েছে। কিন্তু আপনি জিক্সারের ক্ষেত্রে চিন্তা করেন, কারণ জিক্সার এখন বাজারে অনেক বেশি চলে, কিন্তু মানুষ একটা জিনিস বোঝে না, সেটা হচ্ছে আমি যে 2,80,000 টাকা দিয়ে একটা বাইক কিনবো, সেই বাইকটার ভিতরে যদি আমি ABS না পাই সেক্ষেত্রে আমি একটা ভালো একটা বাইকের ব্রেকিং পাচ্ছি না, তাই না? তো এই হচ্ছে বিষয়। তো আমি সবাইকে সাজেস্ট করব যে 2,80,000 টাকা যদি বাজেট হয় তা আমি অবশ্যই সাজেস্ট করবো এই N160 নেওয়ার জন্য। সো আজকের ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন তো আস্তে আস্তে কিছু কিছু বাইকের রিভিউ করতেছি, বাইক রাইড করতেছি, সে বাইকগুলোর ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন যদি কোনো ইনফরমেশন জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।